হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটি নতুন ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, এই যে দেখো, আজকে দোকান খুলিনি বন্ধুরা। তো বলতে পারো এই যে বাড়িতেই রয়েছি। আর প্রিয় পাপা আজকে দোকানে যায়নি। তো কী হয়েছে বলো তো, মানে ঘুম থেকে ডেকেই যাচ্ছি, কিছুতে দেখো উঠছে না। আজকে মানে কি বলবো, এত ঘুমাচ্ছে কিছু বলার নেই। আর কালকে অনেক রাত করে ঘুমিয়েছিল, কেন কি কাজে গেছিলো, তো 2:30 বেজে গেছিলো রাত্রিরে আসতে। তো সেই কারণে আর কি ঘুম থেকে আর উঠতেই পারলো না। সেই কারণে আর দোকানটা আজকে আর কি বলতে পারো বন্ধুরা খোলাই হলো না। আর কি করা যাবে বলো? তা আমি তো দেখো, আমার তো রুটিন, আমার যেটা করা সেটা করলামই, আমাকে তো উঠতেই হয়। আমি আর 8টা-9টা অবধি ঘুমালে তো হবে না। পিয়ার পাপা তো এখনও ঘুমাচ্ছে, এখন বাজতে যাচ্ছে বন্ধুরা 9টা বাজতে যায়। ছেলেকে আবার স্কুলেও দিয়ে আসার ব্যাপার আছে, তো আমাকে তো উঠতেই হবে, কিছু করার নেই। আর মা তো এদিকে রান্নাবান্নাগুলো করে দেয়, রান্নার অতটা চাপ আমার নেই। তো ছেলেকে দেখো টিফিন খাইয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো আর তোমাদের দেখালাম না বন্ধুরা, দেখালে তো অনেক ভিডিও। আর পিওর পাপাকে দেখো কী করছে। আর মানে ছেলের সাথে সাথে ছেলে, মানে পিওর পাপাও ছেলে, বাচ্চা ছেলে হয়ে যায় এক সময়। তো কি বলবো, এত ডান্স করে পাপা ওর পিওর সামনে এক সময়, তোমাদের তো দেখানোই হয় না। কখনো সময় পেলে অবশ্যই তোমাদের বন্ধুরা শেয়ার করব। আর এই যে ছেলেকে এখন আমি রেডি করে দিলাম, স্কুলে নিয়ে যাব। তো ভাবছি আমিই নিয়ে যাব। পিওর পাপা বলছিল নিয়ে যাবে, গাড়ি করে দিয়ে আসবে, কিন্তু আমিই নিয়ে যাব। কেন বলো তো? কেন কি আজকে পিওর স্কুলের আর কি যে দেখাশোনা করে বাচ্চাদেরকে, তাদেরকে আজকে আমার একটু মিষ্টি খাওয়ানোর কথা আছে। তো আমি না হঠাৎই একদিন কী হয়েছিল বলো তো, ভুল করে ওদের স্কুলে ফোনটা ফেলে চলে এসেছিলাম। তো সেই কারণেই আর কি আমার ফোনটা দিয়েছিল। তো আমি বলেছিলাম মিষ্টি খাওয়াবো, তো আজকে আমি ম্যাঙ্গো জুস আর আমি রসগোল্লা সন্দেশ কিনে আর কি দিয়ে এসছি, মানে দিয়ে আসবো আর কি। তো সেই কারণে আর কি আমিই যাবো ভাবছি স্কুলে ছাড়তে। তো আসার সময়টায় পিয়ের পাপাকে বলবো নিয়ে চলে আসতে। আর পিয়ের পাপা এমনিও কাজে বেরিয়ে যাবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে। আর কি বলবো বলো বন্ধুরা, একটু অবশ্যই সাথে পাশে আর সাপোর্ট আমাকে করো। এর চেয়ে বেশি আর কিছু আমার হয়তো বলার নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা এগোনো যাক। তো আমি তো ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে দেখলে একটু ডালটা আর কি সাঁতলে দিলাম, ডালটা মা সিদ্ধ করে চলে গেছিলো। আর এই যে পিওর পাপা দেখো স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আর বাইরে কিন্তু ভীষণ রোদ্দুর। আর এই যে দেখো, আর আসার সময় এই যে একটা বাস গাড়ি আবার কিনে এনেছে। তো আমি তো বারবার করে বারণ করি, খেলনাপাতি জিনিসটা কিনে দিতে বারণ করি। কেন কি ও কতক্ষণ রাখবে, মানে কিছু বলার নেই, এখনই হয়তো ভেঙে দিতে পারে। কোনো জিনিসটা আর কি সুস্থভাবে আর ভালোভাবে রাখে না, যতগুলোই খেলনা কিনে দেওয়া হোক না কেন। তো চলো বন্ধুরা, এখন একটু জামা কাপড়টা ছাড়িয়ে দেবো। আর ছাড়িয়ে দিয়ে এই যে দেখো আমি এই ঘরে নিয়ে চলে এসেছি। আর একটু পরে আমি চানটা ওকে করাবো। তো পাঁপড় ভাজা ছিল অনেকগুলো, তো একটা পাঁপড় দিয়ে আর কি বসিয়ে দিয়েছিলাম। তো রান্না তো অনেক কিছুই হয়েছে, আর দুপুরের খাবার মেনুটা একদম পাল্টে গেল কিন্তু। তো এই যে বললাম বন্ধুরা, দুপুরের খাবার মেনুটা একদম পাল্টে গেল। তো এই যে এখন দেখো আমরা খাচ্ছি কী বলো তো, খাসির মাংসর ঝোল আর ভাত দুপুরবেলা। তো খাসির মাংসর তরকারি, এই যে মাংস হয়েছে খাসির মাংস, আর যেগুলো আর কি রান্না হয়েছিল দেখো লাল লাল একদম খাসির মাংসর ঝোল। তো চলে আসলাম বন্ধুরা সন্ধেবেলা। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে দেখো বাইরেটা, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম সন্ধ্যাটা যাকে লাগছে। তো চলো বন্ধুরা, এখন চলে যাব ঘরে, অনেক অনেক কাজ পড়ে আছে এখনো। তো দুপুরবেলা কী হয়েছে বলো তো বন্ধুরা, কথা বলতে বলতেই হয়ে গেল সন্ধ্যা, আর তার মাঝে ঘুমিয়ে পড়েছিলাম সেটা, আর তারপর তোমাদের সামনে আর আসা হয়নি। তো কী হয়েছে বলো তো বন্ধুরা, মাংসের ঝোলটা হয়ে গেলো হঠাৎ করে, হচ্ছে রান্না এক হলো, কিন্তু মা করেছিল ডালটা আমি সাঁতলে দিয়েছিলাম। তো আবার এদিকে পিয়ার পাপা কী বলো তো খাসির মাংস এনেছিল। তো যেহেতু আর কি বাড়িতে ছিল, তো সে কারণেই বললো, তো খাসির মাংস আর এই যে ঝোল ভাত করা হয়েছিল।
আর যে রান্নাগুলো আর কি দুপুরে হয়েছিল, তরকারি ডাল ভাতটা, সেটা আর কি মানে রাত্রিবেলা আর কি খাওয়া হবে। এই হয়েছে ব্যাপার, কী আর করা যাবে বলো। তো মাংস আনা হয়েছে, মাংসটাই করলাম, ওই জন্য দুপুরবেলায় মাংস খাওয়া হয়েছে। আর এইদিকে দেখো সন্ধ্যাবেলার একটু টিফিন করবো বন্ধুরা, তো নিয়ে চলে এসেছি মুড়ি আর এই যে চপ। তো একটা আছে ডিমের টেবিল, দুটো ভেজিটেবল চপ ছিল, আর একটা ছিল এই যে স্যান্ডউইচ চপ। তো এইটাই হলো আর কি সন্ধ্যাবেলার এখন টিফিন করব। মুড়িটা একটু পিওর পাপাকে মেখে দিলাম, খাচ্ছে। আর এই যে সকালের যে নতুন বাঁশ কেনা হয়েছিল, পিওর পাপা কিনে দিয়েছে, দেখো 3টে ভাগ হয়ে গেছে। দেখতেই পেলে 3খানা ভাগ করা হয়ে গেছে, তাকে বাঁশ আলাদা হয়ে গেছে, সিট আলাদা হয়ে গেছে, আর চাকা আলাদা হয়ে গেছে। তো এই হয়েছে, তো কী আর করা যাবে বলো বন্ধুরা। এই জন্যেই খেলনাটা একদম কিনতে ইচ্ছা করে না, কি বলো তো, প্রচণ্ড গায়ে লাগে। যেই জিনিসটা যেদিন কিনলাম, একদিন দুদিন খেললেও বেশ ভালো লাগে, সেই দিনকে যেদিনকে যে জিনিসটা কিনে দেবো সেদিনকেই সেই জিনিসটা আর কি ভেঙে দেয়। ওই জন্য না একদম কিনতে ইচ্ছা করে না কোনো কিছু খেলনা। এখন খালি মনে হয় একটু বড় হলে পিয়ার বাবাকে বলি খেলনাপাতি যা কেনার কিনবে, এখন কিছু কিনবে না। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রাত্রির বিছানা করাটাও হয়ে গেল। এই যে দেখো, তো বিছানাপত্র তো সব করে ফেললাম বন্ধুরা, এবার একটু শুয়ে পড়বো এবার। তো চলো বন্ধুরা, শুভরাত্রি, আজকের মতন গুড নাইট।